আরে বাবা, আমি কাপড় পরবো। তো কি হয়েছে, পর না, আমি কি তোকে আটকিয়ে রাখছি? কেমনটা লাগে বলুন তো? কিন্তু আমার সব কাপড় আলমারিতে আছে। হ্যাঁ, তো কি হয়েছে, এসে নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলে আলমারির দিকে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। আর একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, এই অবস্থায় মানে কি? তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এইভাবে কতবার দেখেছি। তুই যখন গোসল করতে চাইতি না, তখন কাকিমা তোকে জোর করে। এটুকু বলেই হা হা করে হাসতে লাগলো। আর হঠাৎ করেই আমার মাথা গরম হতে লাগলো। আর বললাম, এই, আপনি আমার রুম থেকে বের হন তো, বেরোন বলছি। কথাটা বলেই ওর মুখ থেকে হাসিটা নিমেষে উধাও হয়ে গেল। তাই আর কিছু না বলে কাপড়গুলো বের করে নিয়ে নীরবে এই রুম থেকে বের হয়ে গেল। হয়তো আমার এই কঠোরভাবে কথা বলাতে কষ্ট পেয়েছে। আমি নিশ্চিন্তে কাপড়গুলো পরে নিলাম। তখন নিচ থেকে মায়ের ডাক এলো, তাই নিচে এলাম। এসে অবাক হলাম, কারণ বাসাতে দাদু এসেছে। বাবা, দাদু ও নীলা আপু খাবার টেবিলে বসে আছে। আর মা সবাইকে খাবার দিচ্ছেন। মাকে একটু খুশি খুশি দেখাচ্ছে। মা হেসে হেসে দাদুকে বলল, এই তো আপনার নাতি এসে পড়েছে। মাকে এমন খুশি আগে কখনো দেখিনি। মায়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। বাবা আসলে দাদুর বিরুদ্ধে গিয়ে মাকে বিয়ে করেছেন। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তা হয়নি। সেজন্য দাদু মাকে মেনে নেয়নি, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই বাবাও নিজের বাসা ছেড়ে দেয়। কিন্তু আমি যখন পৃথিবীতে আসি তখন দাদুর বাড়িতে বেশিই থাকতাম, কারণ বাবার ধারণা আমার কারণে হয়তো দাদু মাকে মেনে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাওয়ার পরেও দাদু মাকে বাড়িতে ফিরিয়ে নেয়নি। আমি একদিন দাদুকে বলেছিলাম মাকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু দাদু তা করেনি।